সারা বছরের জন্য কাঁচামরিচ কীভাবে ফ্রোজেন করবেন এবং কিভাবে তা রান্নার কাজে ব্যবহার করবেন সেটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি 5 কেজি মরিচ সংরক্ষণ করব। তার জন্য প্রথমে আমি মরিচগুলো বোঁটাসহ ধুয়ে নিয়েছি এবং একটি তাওয়ালের সাহায্যে আলতোভাবে মরিচগুলো মুছে নিয়েছি। এবার আমি মরিচগুলোর বোঁটা ছাড়িয়ে নিব। চেষ্টা করবেন মরিচের বোঁটাসহ মরিচগুলো ধুয়ে নিতে, কারণ মরিচের বোঁটা ছাড়িয়ে ধুয়ে নিলে মরিচের ভিতর পানি ঢুকে যেতে পারে। আর আমি এখানে বড় সুন্দর ফ্রেশ মরিচগুলো সংরক্ষণ করব এবং ছোট আঁকাবাঁকা লাল মরিচগুলো সংরক্ষণ করব না। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতের সময় কিন্তু মরিচের দাম একটু কম থাকে, তাই আপনারা যদি এই সময়ে মরিচ কিনে সংরক্ষণ করে রাখেন তাহলে বর্ষার মৌসুমে আর বেশি দাম দিয়ে মরিচ কিনে খেতে হবে না। আমার সবগুলো মরিচের বোঁটা ছাড়ানো হয়ে গিয়েছে এবং ছোট আঁকাবাঁকা লাল মরিচগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। আমি এখানে আজ এয়ারটাইট বক্সে মরিচগুলো সংরক্ষণ করব। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্স বা বয়মে রেখেও সংরক্ষণ করতে পারেন, তবে কখনোই পলিথিনে সংরক্ষণ করবেন না, কারণ পলিথিনে সংরক্ষণ করলে আপনারা মরিচ সংরক্ষণের ভালো ফলাফল পাবেন না। এবার বক্সের মুখটি ভালোভাবে আটকিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি সারা বছরের জন্য। 3 থেকে 4 মাস আগে আমি এই মরিচগুলো সংরক্ষণ করেছিলাম, সেটি আজ আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। রান্নার কাজে যখন মরিচগুলো ব্যবহার করবেন তার ঠিক আগ মুহূর্তেই ডিপ ফ্রিজ থেকে বের করে কেটে রান্না করবেন, তবে মরিচগুলো আগে থেকে বের করে রাখবেন না, তাতে মরিচের ভিতরে কালো এবং নরম হয়ে যাবে, যা দেখতে মোটেও ভালো লাগবে না। দেখুন আমার মরিচের ভিতরে কতটা দারুণ সবুজ সতেজ রয়েছে। আপনারা যদি এভাবেই মরিচ সংরক্ষণ করে রাখেন তাহলে বর্ষার মৌসুমে আর 800 টাকা কেজি দরে মরিচ কিনে খেতে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।